নিরামিষ চলেই যাচ্ছে, 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, বাট না, নিরামিষকে ভালোও লাগছে। যত মানে হালকা পাতলা খাবার খাওয়া যায় সিরিয়াসলি শরীর তত ভালো থাকে, এটা একদম বাস্তব। 3 রকমের জিনিস রয়েছে এখানে, আর রয়েছে তরমুজ। এটা হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। 12:30 দিকে বিছানা তুললাম, আর একজন এখন ওখানে ঢাপড়ি দিয়ে বসে রয়েছে, কিছু বলার নেই। এখন যাই ক্যাফেতে বসে দুজনে একটু আড্ডা মারি, আর দেখি কেউ যদি আসে, না আসলে আসবে, আসলে আসবে, কোনো চাপ নেই, আমরা দুজনেই কাঁপিয়ে দিই। এখন ফ্রি হয়ে রাতের ডিনারে বসলাম। রাতের ডিনারে আজকে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ইচ্ছা করলো যে না, ঘরে খাবার খাবো না, একটু বাইরে থেকে কিছু খাই। বাট আমি ডায়েটের খাবারই অর্ডার করেছি, কোনো বাজে জিনিস অর্ডার করিনি, কোনো তেলাক্ত জিনিস না। ও একটা তেলাক্ত খাবার অর্ডার করেছে, এটা ওর জন্যই, আর আমি একদম পুরো ডায়েট ফুল খাবার অর্ডার করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন নিরামিষ চলেই যাচ্ছে, 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, বাট না, নিরামিষকে ভালোও লাগছে। যত মানে হালকা পাতলা খাবার খাওয়া যায় সিরিয়াসলি শরীর তত ভালো থাকে, এটা একদম বাস্তব। বাট আমরা বাঙালিটা কি করি, মানে নিরামিষটাকে বেশি পছন্দ করি না। মাছ, মাংস, ডিম এগুলো চলবে, কিন্তু না, আমি একটা জিনিস 3 দিন ধরে খাচ্ছি। সত্যি কথা বলতে গেলে দেখছি যে না, পেট ঠিকঠাক রয়েছে, মানে কোনো ডিস্টার্ব না। যেই একটু তেল মশলা খাবো, একটু মাংসর তেল বলো, মাছের তেল বলো, ডিমের তেল বলো, মানে রান্না যেগুলো হয়, তখনই দেখি পেটের মধ্যে বুড়ুর বাটুর করে সিরিয়াসলি। আর মিনিমাম 15 দিন ধরে সকালবেলা ব্রেকফাস্টটা ফলের উপরেই থাকছে আমার। এখন সত্যি কথা বলতে গেলে পেটের পজিশনটা একটু ভালোই আছে, নিজে করছি, সেটা কেউ করে দিয়ে যাচ্ছে না, নিজেকে মেনটেন করতে হয়। রাস্তায় গেলে গ্রিন টি খাচ্ছি, হ্যাঁ হালকা পাতলা আমি দুধ চা খাই, মিথ্যে কথা বলবো না, বাট সেটা লিমিটেড, আনলিমিটেড আমি খাই না। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, আজকে দিনটা যেরকমভাবে শুরু করছে তোমরা দেখতেই পারছো, কীভাবে শেষ করবো সেটাও তোমরা দেখতেই পারবে। আর সকালবেলা এখন ব্রেকফাস্ট কী করবো সেটাকে শেয়ার করি। এই যে তরমুজ নিয়ে নিয়েছি, আর এখানে বাদাম রয়েছে, 2টো বাদাম, আমন্ড বাদাম, কাঁচা বাদাম আর কাঁচা ছোলা রয়েছে। 3 রকমের জিনিস রয়েছে এখানে, আর রয়েছে তরমুজ। এটা হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। যাই হোক, খাওয়া যাক। বাজে হচ্ছে 12:31। বিছানাটা আমি তুললাম, এই 12:30 দিকে বিছানাটা তুললাম, আর একজন এখন ওখানে ঢাপড়ি দিয়ে বসে রয়েছে, কিছু বলার নেই। আর একজন তো ওয়াশরুমে গেল, জানি না কখন আসবে, দেখি আসুক। কি খবর রে? এটা আবার সকালে নিয়ে বসে পড়লি? সকালে যেটা মানুষের হয় সেটা হয়নি? ও, তার জন্য ভিনিগার খাচ্ছিস এখন? ঠিক আছে, খা। কটা বাজে একটু শেয়ার করি। 12:35, এখনো ভিনিগার খাচ্ছে। সকালে খাবারটাও খাইনি, দেখো। সকালে মা আমাকে খিচুড়ি দিয়ে রেখেছে, সেটা এখনো খাইনি। এটা কখন খাবি তুই? তার 10 মিনিট পরে খাবারটা খাস, ঠিক আছে। এই যে মা আবার আঙুর দিল, আর ওর আবার শেষ হয়ে গেল প্লেট, মানে কিছু বলার নেই। কেমন হয়েছে খিচুড়িটা? ভালো? দলা বেঁকে গেছে, কেন ফ্রিজে রাখা ছিল বলে এই অবস্থা। যাই হোক, এখন এটাই আমরা খাই দুজনে মিলে। আমি তো সকাল থেকে ফলের উপরেই বাস করি, আরও টুকটাক খাই, ভিনিগার খাই, আরেকটা কি খায় যেন ভিজানো, চিয়া সিড খায়। তাও টুকটাকও সকালবেলা পারলে না খেয়েই থাকে, তাও এই পরিস্থিতি। এটা হচ্ছে রোগের ফলাফল, তাই না? যাই হোক, বেশি কথা না বলে খাবারটা শেষ করি। অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, আর এখন তো ঘরের মধ্যে শুধু নিরামিষ আর নিরামিষ চলছে, কিছু বলারই নেই। বাট নিরামিষের মধ্যেও যে ভালো পদ থাকে সকালবেলা বললাম, সেগুলোই আজকে মা আবার রান্না করেছে। তো চলো মার কাছে যাওয়া যাক, দেখেছি কি কি রান্না হলো। বাবা, দুপুরে খাবারের মধ্যে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। ফার্স্টেই বলে এখানে ভাত রয়েছে, আর এখানে ভেন্ডি ভাজা, তার সঙ্গে রয়েছে উচ্ছে ভাজা, আর এদিকে রয়েছে মুগ ডাল করেছে কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে, আর তারপরেই আছে পটল সর্ষে। যাই হোক, আর এদিকে আছে শসা আর গন্ধরাজ লেবু। বাহ, খাবারটা তো জমে যাচ্ছে। বাজে হচ্ছে 7টা, ম্যাডাম এখানে রেডি হচ্ছে। বাবা, আজ রেড পড়েছে দেখি। পুমা, লিপস্টিক কই? ও, লিপস্টিক পরবি? তাহলে তারপর ফুটেজ নেবো, ওখানে চাপ নেই। আমি তো এখানে রেডি হয়ে গেছি। আমার রেডিটা কি দেখাবো? কালকে দেবো ফর্মা, কালকে এটা বেশি ভালো করে দেখাবো। যাই, সেটা বড় কথা না। এখন যাই ক্যাফেতে বসে দুজনে একটু আড্ডা মারি, আর দেখি কেউ যদি আসে, না আসলে আসবে, আসলে আসবে, কোনো চাপ নেই, আমরা দুজনেই কাঁপিয়ে দিই। সব থেকে বড় কথা, সোনাদাবাতে যেতে হবে, কালকে ড্রেসগুলো নিয়ে আসতে হবে, যেগুলো পরবো ওনার কাছে দেওয়া রয়েছে। সেরকম একটা ভাইটাল আজকে কোনো কাজ নেই, কাজ ছিল, সেটাকে কালকে করলাম। মানে একবারেই ভাবছি যে একবারে দেখিয়ে দেবো কালকে নববর্ষের ব্লগে। প্রতিদিন এক ভিডিও দেখে লাভ নেই। একটা নতুন জায়গায় যাওয়ার কথা হচ্ছিল সত্যি কথা বলতে,
তো ভাবলাম আজকে না নিয়ে কালকে একবার নববর্ষ, কালকেই যাই। এক নতুন জিনিস উদ্বোধন হয়েছে নতুন একটা জায়গাতে। জায়গাটা নতুন কেন বলছি, হ্যাঁ অনেকবারই গেছি ওখানে, প্রতিদিনই পারলে যাই, কিন্তু ব্লগে নতুন, জায়গাটাও ব্লগে নতুন যে জায়গাটায় হয়েছে। আর কালকে ইচ্ছা আছে 4 জনের, এখন দেখি, বাবা তো সবসময় সময় হয় না, এবার দেখছি কি করা যায়। যদি বাবা নাও যায় বা মা না যায় তাহলে আমরা দুজন যাবো, আর ওরা গেলে তো খুব ভালোই হয়, তাহলে পরিবার সবাই মিলে কালকে একটু ঘুরতেই বেরোবো। সেটা বড় কথা না, বাট এখন আগে বেরোই, গাড়িটাকে বার করি আর আমিও বেরোই। আর এই ম্যাডাম তো রেডি হয়েই যাচ্ছে, সেটা বড় কথা আসে না। লিপস্টিকটা পর তাহলে। জীবনকালে রচনা করেছেন 208 অতুল প্রসাদী নামে এমন কিছু ভালো না, লাস্ট টাইম না কান্তকবি হলেন কবি। আমরা তো বেশি নিয়ে এসছিস তাহলে? হ্যাঁ, এই যে এক ব্যাগ। আর এখন চল তেল ভরতে যাবো। ঠিক আছে চল তাহলে। তো আমরা বাইরের সমস্ত কাজ ছেড়ে এখন ফ্রি হয়ে রাতে ডিনারে বসলাম। রাতে ডিনারে আজকে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ইচ্ছা করলো যে না, ঘরে খাবার খাবো না, একটু বাইরে থেকে কিছু খাই। বাট আমি ডায়েটের খাবারই অর্ডার করেছি, কোনো বাজে জিনিস অর্ডার করিনি, কোনো তেলাক্ত জিনিস না। ও একটা তেলাক্ত খাবার অর্ডার করেছে, এটা ওর জন্যই। আর আমি একদম পুরো ডায়েটফুল খাবার অর্ডার করেছি। আজকে রাস্তায় সেরকম একটা কাজ ছিল, জাস্ট ক্যাফেতে গেলাম, সোনাদার বাড়িতে কাজটা করলাম, সমস্ত ড্রেস নিয়ে আসলাম, তারপর গাড়িতে তেল ভরলাম। যাই হোক, বাট খাবারটা এখন কি সেটাকে শেয়ার করি। এই যে ল্যাপটপের সঙ্গে বসে পড়েছি এখানে। এখানে একটা কি পিৎজা অর্ডার করেছিস? ভুলে গেছিস? যাই হোক, নামটা দেখে আমাকে বল। এখানে একটা চিকেন পিৎজা রয়েছে, আর এখানে রয়েছে ইডলি রয়েছে। এটা ঝোলটার নাম কি বলতে পারবি? আমি তো এই ঝোলের নাম জানি না। একটা চাটনি রয়েছে, আর এটা সস কিষানের, এই যে এইটা দিয়েও খাবে। আর এখানে জাস্ট একটু থাকে, সেটা বুঝতেই পেরেছি, চিলি, তারপর অরিগানো রয়েছে। আর দামগুলো শেয়ার কর, ফোনপে থেকে দেখা যে কোথা থেকে কি অর্ডার করলি, আর দামগুলো দিয়ে শেয়ার কর তাড়াতাড়ি। এই যে আমি ইডলি অর্ডার করলাম, নিল হচ্ছে 235.19 এটা নিল। আর তোর বিলটা দামটাও বার করলো, নন ভেজ লোডেড। দামটা হচ্ছে, এই যে ডমিনোস পিৎজা থেকে অর্ডার করেছে, দাম এই যে 242 টাকা টোটাল পড়েছে। আসল দামটা এইটা, ওই যে জিএসটি ট্যাক্স সবকিছু দিয়ে ডেলিভারি চার্জ 242 টাকা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে তার পরের স্টেপ। যাই হোক, আর বেশি কথা বলবো না, খাবারটা খেয়ে নিই, কারণ ইনসুলিনটা দিয়েছি প্রায় 20 মিনিট হয়ে গেল। এখন আমরা মুভি দেখতে দেখতে খাবারটা খাবো। আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে হচ্ছে নববর্ষ, নববর্ষে তোমার সঙ্গে সকাল সকাল দেখা হচ্ছে, সকাল না দুপুর হয়ে যাবে সেটা বড় কথা না। দেখি কালকের দিনটা কিরকম ভাবে কাটাই। তো আমার দিক থেকে টাটা।